কি বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতগুলো টাকা একটু যদি পরিষ্কার করে বলো এসবের মানে কি? মাস্টারমশাই আপনি এর মধ্যে ভুলে গেলেন, আমি বলেছিলাম না আপনার স্কুলের জন্য স্পন্সরে জোগাড় করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো সময় লাগে। এতগুলো টাকা এত তাড়াতাড়ি তুমি কি করে জোগাড় করলে? মাস্টারমশাই এইগুলো আমার এনজিওর টাকা, এটা আমি গ্রামের যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারি। তুমি যদি স্কুলের পেছনে এত টাকা খরচা করো তাহলে তোমার চাষিদের প্রজেক্টের কি হবে? ওটা আমাকেই ভাবতে দাও না আদি। তাহলে মাস্টারমশাই আপনার প্রাইমারি স্কুলটা ভালো করে শুরু করা যাক। তার মানে তোমার কি আরো কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমি ভাবছিলাম যে গ্রামের হাসপাতালটা যদি আস্তে আস্তে সারানো যায়। তুমি শহরের ছেলে, অথচ আমাদের গ্রামের জন্য তোমার কত ভাবনা চিন্তা। ভাবলে অবাক হতে হয় বাবা। জানেন মাস্টারমশাই, বিক্রমপুরকে আমি অজান্তেই ভালোবেসে ফেলেছি, ইচ্ছে করে নিজেকে গ্রামের জন্য উজাড় করে দিতে। স্বয়ং ঈশ্বরই তোমাকে এই গ্রামে পাঠিয়েছেন বাবা। স্বয়ং ঈশ্বরই তোমাকে এই গ্রামে পাঠিয়েছেন। হয়তো মা, কি হয়েছে? একটা ভালো খবর আছে। কি হয়েছে? তাই বুঝি বাড়িতে ঢুকে মার খোঁজ পড়লো? হ্যাঁ কি হয়েছে বলবি তো? হ্যাঁ, ওই আমার কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে উজ্জ্বলদা যে রেফারেন্সটা দিয়েছিল না, ওই লোকটার সাথে দেখা করে এলাম। কি বললো কি? ভর্তিটা হয়ে যাবে, আটকাবে না তো? পড়াশোনাটা একটু ভালো করে করলেই তো পারো দাদু ভাই, তাহলে তো আর একে ওকে ধরতে হয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভদ্রলোক কি বললেন বলবি তো? হ্যাঁ, বললেন উজ্জ্বল যখন পাঠিয়েছে তখন তো ভর্তি করতেই হবে। জানো না, উজ্জ্বলদার যা সোর্স না, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। আমার তখনই মনে হয়েছিল লোকটাকে ধরে থাকলে কিছু একটা হবে। দিদিকে জিজ্ঞেস কর, আমি রাশিকে বলে দিয়েছি যেন উজ্জ্বলকে আমাদের বাড়িতে আজকে একবার আসতে বলে। পায়েস রান্না করেছি, সবার সঙ্গে বসে একটু খাবে পায়েস। উজ্জ্বলকে দেখলেই মনে হয় খুব বড় ঘরের ছেলে, অথচ একটু অহংকার নেই। আমাদের বাড়ির বাচ্চাগুলোর সঙ্গে কি সুন্দর মিশে গেছে বলো। হ্যাঁ মা, বাড়ির শিক্ষা দীক্ষা অনেকটা নির্ভর করে এর জন্য মা। আর তাছাড়া ছেলেটা খুব পরিশ্রমী মা। হ্যাঁ, কাজ করবার নেশায় কত রকম কষ্ট সহ্য করছে বলুন তো। কিছু মনে করবেন, একটা কথা বলছি। ওই কিছু মনে করতে পারবে না কিন্তু। বল না, শোনো না, রাশিকে বারণ করো উজ্জ্বলের সঙ্গে অত ঘুরঘুর করতে। বড্ড চোখে লাগে। দেখো আগুনে খেয়ে কাছাকাছি থাকলে তো গলবেই, তাই না? তখন গোটা গ্রাম ভিড়ি করতে ছাড়বে না কিন্তু, বলে দিলাম। চল ঘরে চল, হাই। আরে ঠিক বলেছো বন্ধু, আজকে না আমার মনটা খুব খুশি খুশি। কেন, কলকাতা থেকে কোনো খবর এসছে বুঝি? আরে দূর কলকাতা, কলকাতা যাবার কথা তো আমি ভুলেই গেছি। মানে
মানে জানো তো আদি, বিক্রমপুর না আমাকে নতুন করে বাঁচতে শেখালো। কলকাতার আমি ফিরতে চাই না। আর আমি আর রাশি যেভাবে হাতে হাত দিয়ে এগোচ্ছি, আমরা শিওর যে অনেক দূর যাব। আমি কিছু বুঝলাম না উজ্জ্বল, একটু পরিষ্কার করে বলবে? রাশির সাথে একান্তে বেশ কিছু মুহূর্ত কাটালাম জানো আদি। আমরা দুজনেই বুঝলাম যে আমরা একে অপরকে ছেড়ে একদম অসম্পূর্ণ, আর আমাদের দুজনের চিন্তা ভাবনাও বেশ মেলে। তোমাদের এই ভাবনার আদান প্রদান কবে হলো শুনি? আমি তো সেই আলোচনায় ছিলাম না। এই তো সেদিন আমি আর রাশি গ্রাম দেখতে বেরোলাম, তখন প্রায় সন্ধে নেমে এসেছিল। আর তুমি জানো রাশি কিরকম, রাশি আবদার করে বসলো যে ও ঝিল পাড়ে গিয়ে সূর্য অস্ত দেখবে। মানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, আর আমাদের এত ভালো লাগলো আমি তোমায় কি বলবো। রাশি, তুই আমার কাছে অনেক কিছুই তাহলে লুকোস আজকাল। আর এই তো সেদিন আমি রাশির বাড়ি গেলাম, রাশির ঘরে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। রাশির অনেক লেখা আমাকে পড়ে শোনালো, আর ওর ডায়েরির কিছু পাতাও আমাকে পড়তে দিল, যেগুলো দেখে আমি ইয়াদি মনটা ভেঙে গেল তো। কান্ট হেল্প, রাশি মুখার্জিকে আমার চাই, যেভাবেই হোক। শিখা, শিখা কোথায় গেলে? শিখা কোথায় গেলে? শিখা, বৌদি, মা, মা। এই, শোনো 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 শোনো, কোথায় যাচ্ছ? আসতে, তোমাকে একটা কথা বলবো বলে আমার পেটটা গুড়গুড় করছে। জানো মৃন্ময়ের একটা কি ভালো খবর আছে। আমার কথাটা আগে শোনো শিখা, আমার কথাটা শোনো। কি? আমি তো বিশ্বাস করতে পারছি না। একটা টিভি চ্যানেল থেকে এক্ষুনি আমাকে ফোন করেছিল। টিভি চ্যানেল থেকে আমাকে ফোন করেছিল, ওরা আমার একটা ইন্টারভিউ নিতে চায়। আমি তো বিশ্বাস করতে পারছি না শিখা, আমি ভাবতে পারছি না। সত্যি? তোমাকে টিভিতে দেখা যাবে? ও মা গো, আমি তো বিশ্বাস করতে পারছি না। কবে কবে এসব বলে বলে ওরা ডেটটা এখনো জানায়নি, জানিয়ে দেবে। ওরা ডেটটা জানিয়ে দেবে। বলছে? ওরা যেটা বলছে, ওরা বলছে যে ওরা আমার ইন্টারভিউটা নেবে, ওদের যদি পছন্দ হয়ে যায় তাহলে ওদের চ্যানেলে ওরা আমাকে মানে প্রোগ্রাম দিতে থাকবে, মানে পরপর সব প্রোগ্রাম দিতে থাকবে, আমি ওই রাশিফল বলবো। ভাবতে পারছি না। আচ্ছা চুলটা কি আমি একটু ছোট না? ঠিকই আছে, হ্যাঁ, তাহলে লোকে দেখবে না। পাঞ্জাবি, ভালো একটা পাঞ্জাবি পরে যাবো। ভাবো শিখা, সত্যি সুদিন এলো গো। মানে সব বড় বড় জ্ঞানী গুণী মানুষ আমার সব হাত ফাত দেখাতে আসবে। কলকাতার মতন জায়গায় আমার একটা চেম্বার হয়ে যাবে। কলকাতায় চেম্বার হবে? হ্যাঁ, এই ও মা গো। যে সিনেমা, তারপরে এই যে টিভি সিরিয়ালে যারা অভিনয় করে সব বড় বড় অভিনেতা, ওরা সব হাত দেখতে আসবে আমার। অভিনেতা অভিনেত্রীদের হাত দেখবে? আমি ভাবতে পারছি না। মানে জ্যোতিষশাস্ত্রে আমার নামটা একেবারে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে যাবে। সব রাধা মাধবের কৃপা, জানো তো। আমি ঠিক জানতাম, জানে এরকমই কিছু একটা হতে চলেছে তোমার জন্য। হ্যাঁ, তুমি জানতে কি করে? আরে কি হয়েছে গো মেস্তি? এত হইচই কিসে? এই ছোট জানিস তো, ছোট তোর মেজদা সুদিন এলো রে। তোর মেজদাকে টিভিতে দেখা যাবে। ওমা, টিভি চ্যানেল থেকে ফোন করেছিল, সত্যি রে, ইন্টারভিউ নেবে ওই যে জ্যোতিষশাস্ত্র নিয়ে। বাহ, কি ভালো খবর। তোমরা তো কেউ জানো না এগুলো কার জন্য হলো, কোথা থেকে হলো। কার জন্যে? কার জন্যে? উজ্জ্বল, আমাদের উজ্জ্বল, ওর জন্য। হ্যাঁ, এরকম পরোপকারী ছেলে আমি আর দুটো দেখিনি। সত্যি গো, সত্যি। সত্যি ও পারে না, এরকম কোনো কাজই নেই। আরে যে কথাটা বলতে গেলাম তুমি শুনলে না, মৃন্ময়ের কলেজে ভর্তির ব্যবস্থাটা তো ওই করে দিয়েছে। উফ, সত্যি ঠাকুর ওর মঙ্গল করুন গো। হ্যাঁ, ঠাকুর ওর মঙ্গল করুক। এই সত্যি বৌদি কথা। কোথায়? বৌদি, চলো বৌদিকে খবরটা দিয়ে আসি। চলো চলো চলো। দিদি, উজ্জ্বল পারে না আমার মনের মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিতে? কি জানি মানুষটা কোথায়, কি অবস্থায় আছে, কেন যে ঘুরে ফিরে আমার শুধু ওর কথা মনে পড়ে। এর নামে কি ভালোবাসা? কিরে রাশি রে, তোর
তোর লেখা হলো? কখন গল্প বলবি? বলবো বলবো। রাশি দিদি, তুই রোজ রোজ কি লিখিস ডায়েরিতে? মনের সব কথা লিখে রাখি, বুঝলি? রাশি দিদি, তুমি আজকাল আমাদের গল্পই বলো না। রাশি দিদি, তুমি পচা হয়ে যাচ্ছ। উজ্জ্বল দাদা সব থেকে ভালো। সেদিন কত সুন্দর করে আমাদের ওই গল্পটা বললো। উজ্জ্বল দাদার থেকে আদিতা আরো ভালো গল্প বলতে পারে। তুই জানিস আদিতা কি সুন্দর আবৃত্তি করে? উজ্জ্বল দাদা দেখতেও কত সুন্দর, তাই না রে গোলগোল? ঠিক বলেছিস ছুটকি। কি পছন্দ দেখেছিস? আমিও ওরকম হবো বড় হয়ে। আমি তো উজ্জ্বল দাদাকে খারাপ বলিনি, তবে আমার আদিতাকেই বেশি ভালো লাগে। আদিতা কি সুন্দর বাঁশি বাজায়, শুনেছিস? জানো রাশি দিদি, উজ্জ্বল দাদা বলেছে আমাদের সবাইকে একদিন কলকাতাতে বেড়াতে নিয়ে যাবে। কি মজা হবে বল? উজ্জ্বল দাদা বাস! উজ্জ্বল দাদা বাস! এই না, আদিতা যাবে। মজা না, হবে না। উজ্জ্বল দাদা সবথেকে ভালো, জানিস? বিন্না দাদা বলেছে। হ্যাঁ, ও রাশি দিদি, বলো না কে সব থেকে ভালো? উজ্জ্বল দাদা না আদিতা দাদা? উজ্জ্বল দাদা না? উজ্জ্বল দাদা না? উজ্জ্বল এত তাড়াতাড়ি এই বাড়ির সব কটা লোকের মন জয় করে নিল? কি করে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমায় কেন? কাল আপনি না থাকলে তো ওর চোখ, ওর চাউনি কেমন যেন সবকিছু গুলিয়ে দেয়। কেমন যেন আমার মাথা কাজ করে না। কিন্তু কেন? আমার তো আগে কখনো এরকম কিছু হয়নি। কি হয়নি? কি বলছিস তুই? কিছু না তো, এমনি ছোট মা। এমনি 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 তুই এত অস্থির? ওদিকে ভাই বোনদের ছেড়ে এখানে একা একা এমনি এমনি তুই বক বক করছিস? কখনো নয়। কি হয়েছে বল, আমাকে বলবি না? তুই কি ভাবিস আমি তোর মনের কথা বুঝতে পারছি না? সেরকম কিচ্ছু না ছোট মা। আমি এমনি ভাবছিলাম এই যে উজ্জ্বল কেমন ছেলে, তাই তো? ছোট মা। দেখ রাশি, আমরাও কিন্তু এই সময়টা কাটিয়ে এসেছি। মেয়েদের মনটা শান্ত পুকুরের মতো। বসন্তের হাওয়ায় এই পুকুরে ঢেউ ওঠে, কিন্তু তোকেও বুঝতে হবে যে এই হাওয়াটা বসন্তের নাকি ঝড়ের। কিন্তু ছোট মা, আমি যে চিনতে পারছি না। জানি, চেনাটা এত সহজে হয় না রে। সারাটা জীবন সংসার করেও একটা মানুষকে চিনতে পারলাম না। আর এ তো আমি বলি কি, তুই উজ্জ্বলকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা কর। আমার কেন জানি না ওর চাউনি একদম ভালো লাগে না। জানি বিচার করাটা খুব কঠিন, আর যখন বাড়ির ছোট থেকে বড় সবাই উজ্জ্বল বলতে অস্থির, তখন তো ওর নামে খারাপ কথাটা বলা আরো কঠিন। কিন্তু কেন জানি না আমার মনে খুব খুব গাইছে রে। কিন্তু ছোট মা, আমি ওকে অনেক কাছ থেকে দেখেছি। ওর কথা, ওর কাজ কোনোটাই অবিশ্বাস করার মতন নয়। আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানো থেকে শুরু করে পাঠশালা, মৃন্ময়ের কলেজ, সবকিছুই যেন একটু বেশি ভালো, তাই না? তোর মনে হয় না যে উজ্জ্বল আর 5টা মানুষের থেকে একটু বেশি ভালো? এই এত ভালোটা কি
খুব স্বাভাবিক। আমাকে উত্তর দিতে হবে না, তুই নিজে ভালো করে ভেবে দেখ। আমি কালী মাস্টারমশাইয়ের বাড়ি যাব, কি ওকে জিজ্ঞেস করব ও কোথা থেকে এসেছে। আমাকে ওর সম্বন্ধে সবকিছু জানতেই হবে। হরির করুণা বিনে পরম তত্ত্ব আর পাবিনে। হরি নামে পাপ ও হরে, মুখে বলো হরে কৃষ্ণ হরে। কিরে দিদি ভাই, তোর মুখ চোখ অমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? কই না তো, কিচ্ছু হয়নি তো ঠাম্মা। দিদি ভাই, আমার কাছে কিছু লুকোচ্ছিস? না তো, তোমার কাছে আমি কিছু লুকোতে পারি ঠাম্মা? ইস, ঠাম্মাও টের পেয়ে যাচ্ছে। আমার মন যেন আজ কিছু শুনতে চাইছে। কে ওখানে?